হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দুপুর 2:25। তো সবাইকে গুড নুন। আমি এখন থেকে আমার ডেইলি ব্লগটা স্টার্ট করছি। আজ অনেকগুলো দিন পরে তোমাদের সামনে আসছি ডেইলি ব্লগ নিয়ে। কারণ এই কিছুগুলো দিন আর কি আমি ছিলাম না বাড়িতে, বাবার বাড়ি ঘুরতে গিয়েছিলাম। তো সেই জন্য আর কি আমি ডেইলি ব্লগ দিতে পারিনি, কিছু সমস্যা ছিল আমার, সেই জন্য আমি দিতে পারিনি। আর তবে হ্যাঁ, আমি ওখানে বাবার বাড়ি গিয়ে নিয়ে কিছু কিছু যেই সব জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেই সব জায়গা কিছু কিছু অংশ আমি কিছু কিছু জায়গা আর কি আমি শ্যুট করেছি, সেগুলো আমি এইসব ব্লগের সাথেই আর কি আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো আজকে দেখো, আজকে আমি অনেক সকালবেলায় উঠেছি। আজকে 6টার সময় উঠেছি। 6টার সময় উঠে নিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, এমনকি আমার স্নান পর্যন্ত হয়ে গিয়ে ঠাকুর পুজো পর্যন্ত করে নিয়েছি 10টার মধ্যে। কিন্তু বলে না, যেদিনকে কপালে দেরি লেখা থাকবে সেদিনকে দেরি হবেই। তো দেখো, এখন আমি ভাত বসিয়েছি আর এখানে আজকে করব মাটন। এই যে মাটন দেখো কিনে নিয়ে এসেছি, সেই সকালবেলায় কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে গিয়েছিলাম। আর এত দেরি করে কেন রান্নাটা করছি তোমাদের পরে বলছি, আগে বলে দিই। তো আর মাটনের জন্য দেখো আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে মশলাও করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব এর মধ্যে পেস্ট করা আছে। এবার শুধু মাটনটা বসাবো। তো তার আগে বলি, এত দেরি কেন রান্না করছি, কারণ গ্যাসের জন্য আর কি লাইন দিতে গিয়ে নিয়ে এত দেরি হয়ে গেছে জানো। মানে সেই 10টা থেকে বসে আছি ওইখানে, বাড়ি এলাম প্রায় 1:30 বেজে গিয়েছিল। তো ইভেন কি আমরা টিফিনটা পর্যন্ত করে যেতে পারিনি, এমন অবস্থা। মানে কালকে বর দেখে এসেছে, ওখানে প্রচুর লাইন পড়ছে। তো সেই জন্য বেশি যদি আমরা না পাই, আর আমার এই যে গ্যাসটা চলছে সেটা না মানে শেষের দিকে প্রায় হয়ে এসেছে। তো সেই জন্য ভয়ে ভয়ে রান্না করছি দুদিন ধরে। দুম করে যদি এখন এই মাঝখানে শেষ হয়ে যায় তো কোথায় পাবো। তো সেই জন্য আজকে দৌড়ে গিয়েছিলাম আনতে। তো সেই লাইন দিয়ে বসে থেকে এখন গ্যাস নিয়ে এলাম কিছুক্ষণ আগে, এসে নিয়ে দুজনে মিলে খাবার খেলাম, টিফিন করলাম 1:30টার সময় দুজনে টিফিন করলাম। তারপরে হয়ে গিয়েছিল আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গিয়েছিল। তো রিচার্জটা আর করাতে গেলাম না, কারণ এই দুপুরবেলায় আর বেরোলাম না। তো সে আবার যাই হোক বিকালে বেরোতে হবে। আর এই গ্যাস নিয়ে আসার চক্করে, ফোনের রিচার্জের চক্করে যা যা কাজ থাকে সেসবের চক্করে বোর আজকে বেরোতেও পারেনি। আর বাবার বাড়ি থেকে ফিরেছি আমি 1 তারিখে আর কি, অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 12:30 1টা হয়ে গিয়েছিল আমাদের ট্রেন থেকে নামতে। তো যাই হোক, কী আর করার। তো চলো, বাবার বাড়ি থেকে এসে নিয়ে কালকের দিনটা তো আমি একদম ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ মানে 2 তারিখে আর কি একদম করতে পারিনি, কারণ ঘর দোরের যা অবস্থা ছিল। 10-12 দিন না থাকলে ঘর দোরের কীরকম অবস্থা হয় তোমরা তো জানোই। তো সেই সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করতে, তারপর বৃহস্পতিবার ছিল ঠাকুরের পুজো আচ্চা করতে, সমস্ত কিছু করতে করতে গোটা দিন আমার লেগে গেছে। যার জন্য কালকে কোনো ব্লগ শ্যুট করিনি। আজ থেকে আমি আমার ডেইলি ব্লগ রোজ এবার আমি দেবো। হ্যাঁ, তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সবাই গরমে কেমন আছো অবশ্যই বলো। আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে, তোমাদের ওখানে গরম কীরকম পড়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো মাটনটা করা স্টার্ট করে দিই। মাটনটা ঝটপট রান্না করে নিই, একটা তরকারি আর ভাত হবে, মাংসের ঝোল আর ভাত হবে, ব্যাস। তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে ভাবছি একটু রেস্ট নেবো, কারণ আজকে সকাল থেকে খুব ধকল গেছে। যেহেতু তাড়াতাড়ি উঠেছিলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি দিলে সমস্ত কিছু কাজকর্ম করে নেবো। এত রোদে না, দেখো মামাকে দেখে বুঝতে পারছো কীরকম একবার আলোয় আলোকিত হয়ে গেছে, মানে এত রিফ্লেক্ট করছে দেওয়ালে আর কি, রোদটা পড়ে নেই, ভীষণ রোদ বাইরে। তো যাই হোক, ভাতটাও ফুটে এসেছে, ভাতের ঢাকা দেখো খুলে দিয়েছি আমি। আর ঝটপট করে আর কি মাটনটা কষে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই ঝটপট করে। আর সকালবেলা তো কাঁচা কুচি থেকে শুরু করে সব হয়ে গেছে। বেনকে আমি স্নান ধান করে নিয়ে পুজো আচ্চা সব করে নিয়েছি। আর কিছুগুলো কাঁচা হয়ে গেছে, শুধু একটা আমার জামা পড়ে আছে কাচতে, ওটা কাচার আর টাইম পাইনি। তো ওটা দেখি কেচে দেবো, মাটনটা বসিয়ে দিয়ে কেচে দেবো। তো চলো ঝটপট করে নিই, কেমন? তো দেখো বন্ধুরা, আমার মাংসটা কষে নিয়ে প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে। ইভেনকি আমার প্রেশার কুকারে সিটি পড়তে দিইনি, আমি সিটি দিই না কখনো, কারণ সিটিটা দিলে আমার মনে হয় যেন গন্ধটা বেরিয়ে যায়। তো ভেতরে ভাবটা থাকে, তো আমার ওতেই সেদ্ধ হয়ে যায় ভালো মতো। আর সিটি দিলে তো বেশি আরও সেদ্ধ হয়ে যাবে। তো এটা ভাপেই আছে, তোমাদের পরে দেখাবো খাওয়ার সময়। আর এই মাটনটা হতে হতে দেখো আমি এতগুলো বাসন ধুয়ে নিয়ে এলাম, এত বাসন পড়েছিল। এতগুলো বাসন ধুলাম, আমার জামাটা কাচলাম। আবার এমনি করতে করতে বাইরে নাকি শুনলাম যে
চোর ধরা পড়েছে চেঁচামেচিতে। তো একটু বাইরে বেরিয়ে নিয়ে দেখি বেশি বয়স নয় যেন, ছোটো ছোটো বাচ্চা ছেলে। হ্যাঁ, দুদিন আগে নাকি দুটো সাইকেল নিয়ে গেছে, আর আজকে নাকি ক্যামেরা, আমাদের এখানে সামনে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা ভাঙছিল। তো আমাদের পাড়ার ছেলেরা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে আবার ধরেছে। কি জ্বালাতন বাবা, সত্যি বলো না, ছোট ছোট বাচ্চা ছেলেগুলো এরকম যদি করে তো কিছু আর বলার নেই। আমি তাই ভয়ে ছিলাম, আমি এই কদিন বাড়ি ছিলাম না, আমার ভীষণ টেনশান ছিল আর বলো না। তো যাই হোক, চলে এসেছে, এখন টেনশান মুক্ত হয়েছি। তো সেই দেখতে গিয়ে আবার দেরি হলো। তো সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, শুধু এই ভাবটা বেরিয়ে গেলে এবার আমরা খাবার খেতে বসবো। তো চলো এই বাসনগুলো ততক্ষণ গুছোই, এই ভাবটা বেরোতে তারপর তোমাদের মাটনের ঝোলের লুকটা দেখাবো। মাটনটা আমি আর শেয়ার করলাম না, যেহেতু আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি, সেই জন্য মাটন রান্নাটা আমি শেয়ার করলাম না। প্রেশার কুকারের আপাতত ভাপটা বেরিয়ে গেছে, এবার আমরা দেখো খাবার খেতে বসবো। এই যে থালা নিয়ে বসে গেছি, দেখো থালা বাটি সব নিয়ে বসে গেছি, আর এদিকে আছে ভাত। এই যে ভাত বাড়বো এবার। তো চলো তোমাদের সবার আগে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমার মাটনের লাল লাল ঝোলের। এই দেখো বন্ধুরা, আমার মাটনের লাল লাল ঝোলের লুকটা। তো বরকে দায়িত্ব দিয়েছি ঠান্ডা গরম জল মেশানো, কারণ একদম খাওয়া যাচ্ছে না, জল পুরো ফুটন্ত জল হয়ে গেছে, খাবার জলটা একদম খাওয়া যাচ্ছে না। তাই জন্য বরকে বলেছি ফ্রিজ থেকে জল বের করে নিয়ে এই প্লেন জল আর বড় ওই ঠান্ডা জল একটু মেশাও, তাহলে তবে খাওয়া যাবে, নাহলে ভীষণ গরম জল, মানে ট্যাঙ্কির জলটা যেমন গরম না অমনি গরম হয়ে যাচ্ছে ঘরেতে, জানো তো, জিভে মুখে ফোসকা পড়ে যাবে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য বর আর কি ওটা করছে, ঠান্ডা গরম জলটা মেশাচ্ছে, আর আমি ততক্ষণ এদিকে চটপট খাবারটা বেড়ে খাবারটা খেয়ে নিই। আর হ্যাঁ, আমার মাটনের লাল ঝোলের লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে বলো কেমন। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখো। গুড ইভিনিং সবাইকে। তো দেখো বিকেলবেলায় উঠে নিয়ে একটু দুপুরে খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। তো বিকেলে উঠে নিয়ে, এখন সন্ধ্যা হয়ে গেছে অবশ্য, বিকেলবেলায় 6টার দিক করে উঠলাম, উঠে নিয়ে আর কি ঘর দুয়ারগুলো ঝাড় দিলাম, ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়ে বর গেল আমার ফোনে রিচার্জ করতে, আর ওর সাইকেলটা হয়ে গিয়েছিল পাংচার, তো সাইকেলটা পাংচার সারিয়ে নিয়ে আর রিচার্জ করে আর কি ফিরলো, তারপরেই গাড়িটা নিয়েও বেরিয়ে গেল ওর কাজে। আর ও যতক্ষণে রিচার্জ করতে গিয়েছিল আমি দেখো এখানে সন্ধ্যা দিয়ে নিয়েছি। তারপরে বর বেরিয়ে যাওয়ার পর আমি করলাম কি, মুদিখানা যে আনবো, অনেক দিন তো ছিলাম না, তো সেই জন্য মুদিখানার লিস্ট আর কি দেখো করে নিয়েছি। বসে বসে মুদিখানার লিস্ট করলাম, বর কাজ থেকে ফিরে নিয়ে রাতের দিকে মুদিখানা নিয়ে আসবে। আর রাতের খাবার বলতে ওখানে তো আছে মাটনটা, প্রেশার কুকারে মাটন আছে, আর কটা খালি রুটি করে নেবো, তাহলেই হয়ে যাবে। ভেবেছিলাম বাসন্তী পোলাও করব, কিন্তু তার জন্য চাল আনতে হবে, বাসন্তী মানে পোলাও করার জন্য যে চাল দরকার, সেই পোলাওয়ের চাল আনতে হবে, কাজু কিশমিশটাও নেই, ফুরিয়ে গেছে, তো ওগুলো আনতে হবে। তাই ভাবলাম যে অত ঝামেলায় না গিয়ে দরকার নেই, আর আজ না হয় রুটি দিয়ে মাটনটা রাত্রিবেলা হয়ে যাবে, তো তখন অন্য কোনো একটা দিন হবে বাসন্তী পোলাও আর মাটন। তো যাই ভালো, এই গেল বিকেলের আপডেট। আর হ্যাঁ, আমি যে ওখানে গিয়ে যে আমি ঘুরতে গিয়েছিলাম, আমি মায়াপুর গিয়েছিলাম, আর গিয়েছিলাম আমার বাপের বাড়ির সামনে থেকেই আর কি, দক্ষিণেশ্বরটা খুবই সামনে, দক্ষিণেশ্বরেও ঘুরে এসেছি। তো আমি ভিডিও শ্যুট করেছি, একদিন এক একটা না হয় আমি দিয়ে দেবো। আর মায়াপুরটা গিয়েছিলাম বলতে আমাদের দেশের বাড়ি, মানে যেখানে আমার বাপের বাড়ি এখন বর্তমানে কলকাতায়, মানে কলকাতা বলতে হচ্ছে হুগলি জেলার আর কি উত্তরপাড়াতে যে আমার বাপের বাড়ি, সেখানে আমরা থাকি। আর আমাদের আদি বাড়ি যেটা, সেটা হচ্ছে কাটোয়া লাইন, ধাত্রিক গ্রাম। তো সেখানে আর কি ওইখান থেকে মায়াপুরটা খুবই সামনে, নবদ্বীপটা। তোমরা হয়তো ওদিকে যারা থাকবে, আমার যদি কোনো সাবস্ক্রাইবার বন্ধু থাকো অবশ্যই আমাকে জানিও। তো ওইখানে
আর কি গিয়েছিলাম ধাত্রী গ্রামে। তো ওখান থেকে মায়াপুরটা খুবই সামনে, তো মায়াপুরে একটু আধটু ঘুরেছি, ঘুরে নিয়ে ভীষণ গরম বন্ধুরা, ভীষণ গরম ওখানে। তো গিয়েছিলাম ওখান থেকে একটু আধটু ঘুরে নিয়েছি, অল্প 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 আমি শ্যুট করতে পেরেছি, বেশি শ্যুট করতে পারিনি গরমের জন্য, ভীষণ গরম ছিল। আর অত গরমে না আমার শরীরটাও খারাপ করে গিয়েছিলো, সেই জন্য আমি করতে পারিনি। তো আমি অল্প অল্প শ্যুট করেছি, আমি এই ভিডিওর সাথেই পারলে অ্যাড করে দেবো। একদিন না হয় দক্ষিণেশ্বরের ভিডিওটা অ্যাড করে দেবো অন্য কোনো ব্লগে, আজকে না হয় আমি মায়াপুরের ভিডিওটাই তোমাদের সাথে আর কি শেয়ার করে দেবো। এই ভিডিওর শেষে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু দেখে নিও অবশ্যই, আর কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। তো তোমরাও যদি কেউ মায়াপুরের ওদিকে থাকো, অবশ্যই আমার যদি কোনো সাবস্ক্রাইবার বন্ধু থাকো, অবশ্যই আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। যাই হোক, তাহলে আমি এই ভিডিওটার শেষের দিকে আমি মায়াপুরের যে ইস্কনে গিয়েছিলাম সেখানের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, কেমন? তোমরা কিন্তু দেখে নিয়ে সবাই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের দেশের বাড়ি, মানে আমার আদি বাড়ি। তো এটা হচ্ছে আর কি ধাত্রী গ্রাম, তো কাটোয়া লাইন। তো দেখো সকাল সকালে বেরিয়ে পড়েছি মায়াপুর যাব বলে। ইস্কনের মন্দির সামনে বাবা কাকা এরা হাঁটছে। আর এই যে দেখো আমাদের গ্রামটা ঠিক এইরকম দেখতে। আমি ছাতা নিয়ে যাচ্ছি, বর আর কি ভিডিওটা শ্যুট করছে। তো সকাল সকাল বেরিয়েছিলাম, আর এই যে দেখো স্টেশনেও চলে এসেছি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভীষণ রোদ, জানো তো সকালবেলাতেই ভীষণ রোদ উঠে গেছে। অনেকটাই সকালে বেরিয়েছি, প্রায় 7:30 8টা হবে। আরও সকালে বেরোবার টার্গেট ছিল, কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি। সবারই একটা ব্যাপার থাকে, তো আমি তাড়াতাড়ি করলেই যে আর একজন তাড়াতাড়ি করতে পারবে এমন তো ব্যাপার নয়। তো যাই হোক, এটা ওটা করে নিয়ে দেরি হয়ে গেছে, কিছু করার নেই। তো স্টেশনে এসে বসে আছি ট্রেন আসার জন্য, ট্রেন আসবে খবর হয়েছে। তো দেখো ট্রেন থেকে আমরা নেমেও গেছি। বিষ্ণুপ্রিয়া হল্ট বলে একটা স্টেশন আছে, সেখানে নেমে নিয়ে এবার একটুখানি আর কি ওখান থেকে খেয়াঘাটের দিকে চলে এসেছি টোটো করে নিয়ে। এবারে আমরা লঞ্চে উঠবো, লঞ্চে উঠে আর কি এই গঙ্গাটা পার হয়ে নিয়ে আমরা আর কি যাবো ওই পারে আর কি মন্দিরটা। এখানে গঙ্গাটা বেশ চওড়া, বেশ ভালো লাগছে দেখতে। দূরে দেখো একটা এই নৌকাটা আমাদের আগেই ছাড়বে, লঞ্চের আগে। আর অনেক লোক দেখো চেপেছে, আমাদের লঞ্চটাতেও অনেক ভিড় হয়েছে। আমি দেখো আগে আগে যাচ্ছি, আর বর শ্যুট করছে। এত রোদ না বন্ধুরা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তাও যাচ্ছি, কী করবো, ঘুরতে এসেছি। আর বরকে বলছি যে দেখে নিয়ে লঞ্চে উঠবে, কারণ যেহেতু ক্যামেরাটা আর ফোন হাতে আছে সেই জন্য। তো মাঝখানটা একটু ফাঁক মতো আছে, তো তাই জন্য বললাম দেখে নিয়ে আর কি তুমি লঞ্চে উঠবে। তো দেখো লঞ্চে আর কি উঠে গেছি। এবার কোথাও এক জায়গায় বসবো, রোদের দিকটা তো বসতে পারবো না। তো যাই হোক, তো দেখো এবার আমাদের লঞ্চ ছাড়বে। আর দেখো দূরে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে, ইস্কনের মন্দিরটা গঙ্গার ওই পাড়টায়। ওদিকটা কিন্তু আর কি জলঙ্গি নদী, না তো জলঙ্গি নদী পড়বে। গঙ্গা আর জলঙ্গি নদী আর কি মিশেছে, জলঙ্গি নদীটা গঙ্গায় এসে মিশেছে। আমরা এই গঙ্গা নদীটা পার হয়ে গিয়ে জলঙ্গি নদী দিকে যাব, দিয়ে জলঙ্গি নদীটা পার হয়ে নিয়ে আর কি ওইদিকে মায়াপুরটা। তো এই যে এবার আমাদের লঞ্চ ছাড়বে। দূরে দেখো নৌকাটা যে তোমাদের দেখালাম, নৌকাটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে আমাদের লঞ্চটাও ছেড়েছে। এবার আমরা আস্তে আস্তে যাব। আর যেহেতু লঞ্চে রোদ পড়ছে, দেখো সবাই ছাতা খুলে নিয়ে বসে আছে, থাকা যাচ্ছে না একদম। এবার আস্তে আস্তে আমরা আর কি এগোবো। লঞ্চ তো বেশিক্ষণ টাইম লাগবে না যেতে। তো দেখো আমরা লঞ্চ থেকে নেমে নিয়ে বাসে করে আগে আর কি মাসির বাড়িটা ঘুরে নিচ্ছি। মাসির বাড়ি এসেছি, এটা আর কি চৈতন্যদেবের যতদূর মহাপ্রভুর মাসির বাড়ি। এই যে দেখো ওপরে লেখা আছে, মাসির বাড়িটা ঘুরে নিচ্ছি বাসে করে এসে নিয়ে। তারপরে আর কি এদিকে মন্দিরগুলো দেখতে দেখতে মেন মন্দিরে আর কি যাবো। আর সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবু অনেক ভয়ে ভয়ে আর কি আমি ভিডিওটা শ্যুট করেছি। অনেকটাই ভয়ে ভয়ে, ক্যামেরা অ্যালাউ নেই, মানে ফাইন লেখা আছে, এত টাকা ফাইন হবে, অত টাকা ফাইন হবে, একদম নিষেধ আছে। এক একটা জায়গায় যেমন নিষেধ থাকে, সব জায়গায় তার ক্যামেরা অ্যালাউ থাকে না। তো আমি যতটুকু পেরেছি বন্ধুরা ততটুকুই শ্যুট করেছি। তো দেখো বাইরে থেকে মন্দিরটা দেখালাম, আর ভেতরে চলে এসেছি। ছাতা নিয়ে আমি ছাতা সরাতে পারছি না, মাথা থেকে এত রোদ, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে আর কি আমরা মেন জায়গাটায় ঢুকে গেছি। এবার আস্তে আস্তে আর কি মন্দিরগুলো ঘুরবো। এখানে কিছুগুলো মন্দির আছে, দেখে নিয়ে তারপরে আমরা যাবো। আস্তে আস্তে পরপর অনেক মন্দির আছে, দেখবো। তো দেখো সামনেই একটা মন্দির আছে, এই মন্দিরটা প্রথমে যাব। এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর চারপাশের পরিবেশটা খুব মনোরম পরিবেশ, জানো তো। এখন কিন্তু সকাল সকাল 10টাও বাজেনি, খুব জোর কটা হবে, এই 8:30 9টা হবে, তাতেই এত রোদ, আর তেমনি গরম, চড়া রোদ, তাই ফাঁকা ফাঁকাই আছে। তো
তো বাবাদের বলছিলাম যে এখানটায় জুতো খুলবো, তো সবাই বললো যে না চলো মন্দিরের ওখানটা ছাওয়া ছাওয়া আছে, সামনেটা করে জুতো খুলবো, জুতো খুলে নিয়ে আর কি ঢুকবো। তো দুপাশে দেখো গাছে গাছালিতে ভর্তি, সেই জন্য আরও ভালো লাগছে পরিবেশটা। অনেক মানুষই এসেছে। তো দেখো এখানে লেখা আছে জুতো খুলে নিয়ে ভেতরে আর কি যাওয়ার জন্য বলছে। এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি বাইরেটা, ভেতরে তো ঢুকতে পারছি না, তো সেই জন্য বাইরেটাই আর কি লুকিয়ে লুকিয়ে তুলেছি। কি করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলেও তো নয়। এদের এখানে একজন মহারাজা দাঁড়িয়ে আছে, ওখানে যারা থাকেন আর কি। তো এই যে মন্দিরের ভেতরটায় দেখো আমি বাবা আমরা সবাই ঢুকে নিয়ে আর কি প্রণাম করছি, বর বাইরে বাইরে শ্যুট করছি, যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরাটা অ্যালাউ নেই সেই জন্য। আর চারপাশটা দেখো এরকম গাছগাছালিতে ভর্তি। এই যে পুকুরটা দেখছো না বন্ধুরা, এই পুকুরে কি বড় বড় মাছ আছে, দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি, আগে মন্দিরটা একটু দেখিয়ে নিই তারপর তোমাদের দেখাবো। এত বড় বড় মাছ বন্ধুরা যে তোমাদের কি বলবো। তো দেখো এই যে মন্দিরের ভেতরটা, যে মন্দিরটায় আমরা প্রণাম করতে আর কি উঠেছিলাম, এখানে হরিনাম হয় মনে হয়। তো এখন হরিনামটা হচ্ছে না, হয়তো সকাল দিকে হয়ে গেছে, আর একটু সকাল দিকে আসলে হয়তো হতো। তো যাই হোক আমরা যথারীতি আসতে পারি না, তো কিছু করার নেই। তো দেখো মন্দিরের চারপাশটা ঠিক এরকম মনে হচ্ছে না ছামাটাতেই দাঁড়িয়ে থাকি, রোদটায় যেতে ইচ্ছা করছে না। আর বাইরের চাতালগুলোতে খালি পায়ে হাঁটা যাচ্ছে না, পা একদম তেতে পুড়ে যাচ্ছে, যেহেতু চারদিকটা পাথর দিয়ে আর কি ঢালাই করার মতন আছে, পাথর বসানো আছে, সব তো তেতে গেছে, তো সেই জন্য থাকা যাচ্ছে না। তো চলো এবার আস্তে আস্তে আর কি পুকুরটার দিকে যাওয়া যাক। তো চলো দেখো নিচে আমি বাবা কাকা আমরা সবাই নেমে গেছি, এবার বর আস্তে আস্তে নামছে। এই পুকুরটায় না প্রচুর মাছ আছে, এই পুকুর থেকে কিন্তু মাছগুলো কিন্তু ধরা হয় না, তো এখানে মাছগুলো বড় হতেই থাকে আর এই পুকুরে পা ধোয়া বা মুখে কুলকুচি এগুলো একদম করা একদম নিষেধ। দেখো কত বড় বড় মাছ, এখানে নাকি মাছগুলো যখন ছাড়া হয় তাদের নাকি নাকটায় নথ পরিয়ে নিয়ে নাকি ছাড়া হয়, জানো তো। যখন মাছগুলো পরে মারা যায় আর কি, তখন নাকি এদেরকে মাটিতে আর কি করে দেওয়া হয়, ওদের যেরকম আর কি নিয়ম আছে সেই হিসেবে নাকি মাটিতে চাপা দিয়ে দেওয়া হয়, এদের নাকে নাকি নথ পরানো থাকে যখন ছাড়ে। দেখো কি বিশাল বিশাল মাছ বন্ধুরা, তোমাদের কি বলবো, আর গিজগিজ করছে মাছে। দেখো সবাই কত পয়সা দিয়েছে, আমি আবার একটু খাবার দিলাম যাতে সামনে আসি, হাতে লাড্ডু ছিল একটুখানি, তো সেই জন্য দিলাম। আর এত বড় বড় মাছ, এত বড় বড় মাছ, যেহেতু গরমকাল সেই জন্য জলটা একটু কম কম লাগছে। এই দেখো কত বড় বড় মাছ, বিশাল বড় বড় মাছ আছে বন্ধুরা, না তো। আর হাত দিয়ে ধরা যাবে মানে এরকম যেন মনে হচ্ছে, কিন্তু জলটায় পা দিয়ে নামতে বারণ আছে, যেহেতু পুজোর স্থান তো সেই জন্য। মাছগুলোর গায়ে একদম শ্যাওলা পড়ে গেছে জানো না, এত বড় বড় মাছগুলো দেখে কি ভালো লাগছে। তো যথারীতি মাছ দেখে নিয়ে আমরা আর একটা মন্দিরে দেখো চলে এলাম, ওখানে পরপর মন্দির আছে। তো সেই মন্দিরে দেখো এখানে কৃষ্ণের ছোটোবেলার বা চৈতন্যদেবের ছোটোবেলার সমস্ত কিছু আর কি দেওয়ালের গায়ে গায়ে আর কি করা আছে, যাতে মানুষজন দেখে নিয়ে বুঝতে পারে। তো এখানে যেহেতু ক্যামেরাটা অ্যালাউ নেই, আমি খুব কম সময়ের মধ্যে আর কি এটা একটু এই ভিডিওটা শ্যুট করে নিয়ে আর কি কম সময়ের মধ্যেই রেখে দিয়েছি, কারণ সামনে লোকজন আছে তো দেখে নিয়ে বকাবকি আর কি করছে যে ক্যামেরা এখানে অ্যালাউ নেই। দেখো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, চৈতন্যদেব আছে। আর ওইখানটা দেখে নিয়ে দেখো এইখান আর এক জায়গায় এলাম, এখানে হরিনাম হচ্ছে, সবাই নাচ গান করছে, তো খুব ভালো লাগছে পরিবেশটা। আর এখানে দেখো দূরে রাধা কৃষ্ণ আছে দূরে, তো এটা দূর থেকেই শ্যুট করেছি, ভেতরে অ্যালাউ নেই জানো তো, খুব বকছে ভেতরে ক্যামেরা নিয়ে গেলে। দিয়ে আমরা সমস্ত কিছু দেখে নিয়ে দেখো বাইরেটা চলে এলাম, আর বাইরেটা একটুখানি ঘুরে ঘাড়ে নিয়েই ভাবছি অন্য মন্দিরগুলোর উদ্দেশ্যে আর কি চলে যাব। দেখতে এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে একটুখানি বাইরে আর কি বেশিক্ষণ তো থাকাও যাবে না, এত রোদের মধ্যে কোথাও থাকা যাচ্ছে না, যেন মনে হচ্ছে তেতে পুড়ে যাচ্ছে। তো দেখো সামনে একটা আমরা চারদিকটা ঘুরছিলাম, তো সামনেই দেখলাম একটা ফোয়ারা, এগুলো মনে হয় বিকেল দিকে যথারীতি হয়তো বিকেল দিকে ফোয়ারাগুলো চালায়। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, মানে দেখে নিয়ে মন প্রাণ একদম যেন ভরে যাচ্ছে। তো যাই হোক এটা দেখে নিয়ে অন্য মন্দির সমস্ত ঘুরে নিয়ে দেখো আমরা আবার লঞ্চ ঘাটে চলে এসেছি। এটা কিন্তু জলঙ্গি নদী, জানো তো বন্ধুরা, এটা কিন্তু গঙ্গা নয়। দেখো সমস্ত ছেলেরা চান করছে, এখানে স্নান টান করছে, আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। তো ওই দেখো দূরে একটা নৌকো যাচ্ছে, তো আমাদের লঞ্চটা ছেড়ে
তো বন্ধুরা আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো